আসসালামাইকুম বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম বুড়িগঙ্গার তীরে অবস্থিত পুরান ঢাকার ঐতিহ্য আহসান মঞ্জিলে। আজকে আমি নিজেও ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা দেখুন, এখানে কতটা সিরিয়াল ধরে এখান থেকে যেতে হয়। আসলে যেহেতু ছুটির দিন ছিল শুক্রবার, প্রচণ্ড ভিড় এখানে। সিরিয়াল ধরে তারপর টিকিট নিয়ে তারপরে ভিতর দিকে যেতে হবে। বন্ধুরা অবশেষে আহসান মঞ্জিল জাদুঘরের ভিতরে টিকিট কেটে 40 টাকা করে টিকিট কেটে অবশেষে ভিতরে প্রবেশ করলাম। এখানে অনেকে, যেহেতু ছুটির দিন, অনেকে আসতেছেন প্রিয়জনকে নিয়ে, পরিবারকে নিয়ে দূর দূরান্ত থেকে। এটি হচ্ছে পুরান ঢাকার একটি ঐতিহাসিক স্থান আহসান মঞ্জিল জাদুঘর। ঐতিহাসিক নিদর্শন হওয়ার কারণে অনেকের আগ্রহ কেন্দ্রবিন্দু থাকে এই গোলাপি রঙের এই ভবনটা। ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে বিভিন্ন স্থান থেকে অনেকে আসেন পরিবার প্রিয়জনকে নিয়ে অবসর সময়টা কাটানোর জন্য। যতটা চোখ যায় যেন নান্দনিক কারুকার্যে ভরপুর। ছুটির দিন হওয়ার কারণে এখানে ভিড়ভাট্টা চলে চরম। বোঝার উপায় নেই যে বেশ কয়েকশো বছর আগের পুরাতন এই ভবনটা কেন যেন বারবার সেই আমলের বিভিন্ন স্মৃতিগুলো যেন বর্তমান সময়ে বহন করে। সত্যি অন্যরকম একটি ভালো লাগা কাজ করতেছে বন্ধুরা। জাদুঘরে আসার পর একটি ঐতিহাসিক একটি সিঁড়ি, যেহেতু অনেক সময় অনেকে উপরে উঠতে পারতো, তো আসলে আশা করি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারবো। একটা লোহার, আসলে দূর থেকে আরো খুব সুন্দরভাবে দেখা যায়। আমি যতটা সময় এখানে ঘুরছি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আসলে সত্যি কথা বলতে গেলে সেই আমলের স্মৃতিগুলো কেন যেন বারবার ফিরিয়ে আসতেছে। এত সুন্দর একটি কারুকার্যে ভরপুর, যেন চারিপাশটা যেন নান্দনিক ছোঁয়ায় ভরপুর। কে বলবে যে 2 থেকে 300 বছরের পুরাতন একটি ভবন আসলে বলার অপেক্ষা রাখে না। আমি যতটা সময় ঘুরছি বা যতটা দেখছি আসলে অন্যরকম একটি ভালো লাগা সবসময় কাজ করছে।